রাতুল প্রতিদিনের মতো স্কুল শেষে তার বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে বাসায় ফিরছিল। আকাশে সোনালি রোদ, চারপাশে পাখির কলকাকলি, আর সবাই মিলে হেসে হেসে গল্প করছিল। হঠাৎ রাতুলের চোখ পড়ল একটা সাদা খরগোশের ওপর। খরগোশটা রাস্তার ধারে ঝোপের ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এল এবং পাশের একটা পুরনো বাড়ির দিকে ছুটে গেল। রাতুল থমকে দাঁড়ালো। দেখলে, ওটা কোথায় গেল? সে বন্ধুদের জিজ্ঞেস করলো। খরগোশ তো দৌড়ে পালালো, হাসতে হাসতে বলল রিফাত। কিন্তু রাতুলের মনে কেমন একটা কৌতূহল জাগলো। সে চুপি চুপি খরগোশটার পেছনে হাঁটতে লাগলো। বন্ধুরা ডেকে বলল, এই, ওদিকে যাস না, ওই বাড়িটা অনেক পুরনো আর ভৌতিক। কিন্তু রাতুল ততক্ষণে ঢুকে পড়েছে লাল ইটের সেই পুরনো বাড়িটার ভেতর। আশ্চর্যজনকভাবে দরজাটা একটু খোলা ছিল। খরগোশটা ভিতরে ঢুকে একটা ঘরের দিকে ছুটে গেল। রাতুলও সাহস করে ঢুকে পড়ল। ঘরের ভেতরে ঢুকে সে অবাক হয়ে গেল। ঘরটা ছিল জাদুকরি জিনিসে ভরা। দেয়ালে ঝুলছে নানা ধরনের মানচিত্র, টেবিলে রাখা আছে উজ্জ্বল রঙের ওষুধের শিশি, আর একপাশে একটা ছোট টেলিস্কোপ। খরগোশটা লাফিয়ে লাফিয়ে একটা কাঠের বাক্সের উপর উঠল এবং তার ছোট থাবা দিয়ে বাক্সটা খুলে ফেলল। বাক্সের ভেতরে ছিল একটা ছোট্ট চিঠি। এ থেকে বড়, যদি তুমি এই চিঠি পড়ছো, তবে তুমি এক সাহসী পথিক। খরগোশটা শুধু খরগোশ নয়, এটি এক জাদুকর। তাকে তার রূপান্তর থেকে মুক্ত করতে হবে। বিশ্বাস করো, তুমি এক নতুন অভিযানে পা রেখেছ। রাতুল থ হয়ে গেল। সে খরগোশের দিকে তাকালো। খরগোশটা তাকে যেন কিছু বলতে চাইছিল। হঠাৎ ঘরের বাতাস ঘূর্ণির মতো ঘুরতে লাগলো, আর রাতুল নিজেকে দেখতে পেল এক জাদুকরী জগতের মাঝে। তারপর কি হলো সেটা জানার জন্য রাতুলকে পার করতে হবে অনেক ধাঁধা। খুঁজে বের করতে হবে খরগোশের আসল পরিচয়, আর এক সাহসী অভিযাত্রী হিসেবে নিজের ভাগ্য গড়তে হবে।